গুড আফটারনুন সবাইকে। আজকে দুপুরবেলা আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে, কারণ সকালবেলা থেকে স্টার্ট কিছু করতে পারিনি, একটু বিজি ছিলাম। আমার ছোট্ট মেয়েটার একটু শরীরটা ভালো নেই, ওর একটু পেটটা খারাপ হয়ে গেছে। কেন হয়েছে সেটা জানি না, তাই কিছুই খেতে চাইছে না, ঘুমাচ্ছে। এখন সকালে ঘুম থেকে উঠে অল্প একটু মুড়ি খেয়েছে, মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি তো জোর করিনি, কারণ পেটটা অনেক খারাপ। তো আর এই যে আমি ঠাকুর পুজো দিচ্ছি, আজ ফুলগুলো খুব তরতাজা, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন, ভোগ এখনো দেইনি, দেবো এখন, ভোগ দেবো। ভাবলাম ফুলগুলো এত সুন্দর করে আছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পুজোটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঠাকুরের ভোগ দেওয়া শেষ, ঠাকুর পুজো পুরো কমপ্লিট। কেমন লাগছে বলবেন তো? ছোট্ট জায়গায় যতটুকু পারি করি। এই যে ভেতরটাকে একটু মানে আগুছানো হয়ে গেছে, মানে এটাকে একটু পরিষ্কার আছে ভেতর, কিন্তু ওটাকে একটা সেট করে রাখতে হবে। এই যে ধোয়া কাপড়গুলো রাখা, এগুলো একটু সেট করে রাখবো। একটা বাক্স খুঁজে পাচ্ছি না, যে বাক্সের ভিতরে রাখলে তো ওটা থাকবে সুন্দর করে। তো ভাবছি একটা বাক্স খুঁজে নিয়ে আসবো। আর শ্রাবণ মাস এসে গেছে, তাই আমার নিরামিষ খাওয়া আজকে না, কালকে থেকে শ্রাবণ মাস স্টার্ট। আমার নিরামিষ খাওয়া স্টার্ট। ওরা খাবে আমিষ, কিন্তু আমি খাবো না, নিরামিষ খাবো, এটাই ভাবছি। আরে টেনে নিয়েছি, এখন ভোগ নিবেদন করেছি, ভোগটা উঠিয়ে নিব। উঠানোর পরে ঠাকুরের ভোগটা কমপ্লিট হয়ে গেলে ভোগটা উঠিয়ে তারপরে যাব হলো রান্না করতে। কথা বলতে বলতে ভুলে যাই, এটা আবার আমি। কি গরম লাগে বাবারে বাবা। এই যে দেখুন বাইরে না, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের চুটি ঘেমে একদম স্নান। এত গরম। আর আজ আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজ দুটো শাড়ি এনেছি, শাড়িগুলো এখন খুলছি না, শাড়িগুলো পরে দেখাবো। আরেকটা দেখাই, এই যে একটা শাড়ি এনেছি, পরে খুলে দেখাবো, বলবেন কেমন হয়েছে, ঠিক আছে? এদিকে চলছে এই যে কার্টুন মাশা অ্যান্ড দ্য বেয়ার। ঠিক আছে, আমি ঠাকুরের ভোগটা তুলি, ভোগ নিবেদন দিয়েছি, তুলি। কি না, এখন সুজি বানিয়ে নিয়েছি, সুজি খাবে। রোজ ম্যাগি খেতে চায়, যে বলেছি সুজি খাবে, দূর। আমি সুজি ওকে দেবো এখন, আর ম্যাগি দেবো না, কারণ রোজ ম্যাগি খাওয়া ভালো না। কারণ এটা তো আমি ময়দার ম্যাগিটা, মানে ওই ম্যাগিটা নর্মাল ম্যাগিটা আনি, আটার নুডলসটা তো আনি না। তো ওইটা অত বেশি খাওয়া ভালো না, কিন্তু ও তো রোজ খায়, তাই। ঠিক আছে, আবার আসছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম। আর এই যে আমার টিয়া বুড়ির শরীরটা আজকে ভালো না, খালি শুধু একটু পরপর মানে পটি করছে। কি করব, আছে পেটের ওষুধ দেবো এখন। আর গরমে বাবা রে বাবা, চলুন আজকে রান্না বিশেষ করিনি। এই যে এটাতে মাছ, আলু ভাজা, আসছি, ডাল, আর কিছু রান্না করিনি। এত সময় দেখুন কি অবস্থা হয়ে গেছে আমার। এখন হাত পা ধুবো, এই যে হাত ধুচ্ছি এখন। এই যে টিয়ার ধরে না মা। এখন হাত পা ধুবো, ধুয়ে সন্ধে দেবো। সন্ধে হয়নি, সন্ধে হবে সময় সন্ধে দেবো। আর কাপড় জামা সব বদলিয়ে নেব। ঠিক আছে, জিয়া ডাকছে, জিয়া বাথরুমে গেছে,
ওকে ফ্রেশ করে দিয়ে আসি। ঠিক আছে, এখন সোজা সন্ধে দিতে চলে আসলাম। ঠাকুরের জায়গাটা দেখতে একটা আলাদাই সুন্দর, তাই না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আর ব্লগটা শেষ করতে পারলাম না, এখন বাজছে 8:30। আজকে একটু লেটেই ঘুম থেকে উঠলাম, আর কালকে ব্লগটা শেষ করতে পারিনি। কালকে আর কি মানে টিয়ার একটু শরীরটা ভালো ছিল না, টিয়া একটু পরপর পটি করছিল, তাই আর ওর শরীর ভালো না থাকায় আর এটা ভাবতে পারিনি যে একটু ব্লগ করবো, করবো সে করবো, ওগুলো মানে ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওকে একটু কোলে রাখতে হয়েছে, জিয়াকে নিয়ে একটু পড়ায় বসেছিলাম কালকে পড়াতে। তো জানেনি কতটা দুষ্টুমি করে। তো ঠিক আছে, তো আজকে সোজাসুজি তাই সকালেই চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলে নীরে, আপনাদের সবাইকে স্বাগত। তো আজ দুপুর অবধি এই ব্লগটা চালাবো, কারণ আজকে থেকে আমার শুরু হচ্ছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে আমি একটু গত বছর থেকে স্টার্ট করেছিলাম শ্রাবণ মাসে একটু নিরামিষ খাই, দেখি কতটা পারি, ঠাকুর কতটা আমাকে সাহায্য করেন এই পালন করতে। তো আমি পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাই। ওদেরকে বলেছি, ওরা যেহেতু বাইরে যেতে হয়, টিয়াও ছোট্ট, যদি ওদের কিছু খেতে ইচ্ছে করে ওরা খেতে পারে, কিন্তু আমি খাই না, আমার ইচ্ছা না হলে আর আমি খাই না। আর আমি নিরামিষ খেতে এমনিও ভালোবাসি, আর বছরে একবার মানাই যায়, তাই না? আমি মানে আমাদের মানে ওর বংশগত পরম্পরা আছে, ওরা মনসা পূজা করে। তো ওই মনসা পূজার জন্যই আমরা এই ব্রতটা পালন করি। আর আমার মামা শ্বশুরের বাড়িতে আবার মনসার বই পড়া হয়, আজকে থেকে শুরু হবে বই পড়া। তো তাই আর কি, এই যে আমার কুট্টুগুড়ি। আমরা এখানে ঘুমাইনি, আমরা ওই বিছানায় ঘুমিয়েছি। বিছানার উপরে জিয়া রয়েছে, জিয়া পুরো ঘুমাচ্ছে, পুরোপুরি ঘুমে। আর ওই বিছানায় রোদ, যেদিকে শুচ্ছি রোদ। জিয়াকে বললাম চল ওই ঘরে গিয়ে শুয়ে থাকি, ও আসছেই না, কি করব। আর আমরা দুজন মিলে এখানে চলে আসলাম, এখানে একটু রেস্ট করব। ওর পাপা গেছে বাজারে, বাজার থেকে আস্তে আস্তে একটু রেস্ট করব, ততক্ষণে মুখটুক ধুবো। এখনও মুখটুক ধুইনি, সোজা বিছানা থেকে উঠেই আপনাদের সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি। তো এই যে মুখটুক ধুয়ে চা খেয়ে নেব। তো তারপর আমার এই ব্লগটা এই পর্যন্তই থাকবে, কারণ আমি আরেকটা নতুন ব্লগ স্টার্ট করব একটু পর থেকেই। তাই সবাইকে টাটা বাই বাই, আবারও সুপ্রভাত জানিয়ে এখনের ব্লগটার থেকে টাটা বাই বাই। আমাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কেমন?